Assalamu alaikum. Welcome to Toto Company and welcome another morning ride video. So ঘড়িতে এখন সময় অলমোস্ট 6:40। অনেক দিন পর মাঝখানে প্রায় 3 সপ্তাহ পর আজকে মর্নিং রাইডে বের হয়েছি। মাঝখানে এই 3 সপ্তাহের মধ্যে এই সকালবেলার এই রাইডটা আমি অনেক বেশি মিস করছি। সকালবেলার ভাইবটা আমি খুব বেশি মিস করছি। তো এর আগে তো দেখছেন আমি একটা ট্যুর দিয়ে আসলাম। তো ওই ট্যুরে আপনাদের যে সাপোর্ট পাইছি, আপনাদের ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করছেন, সো খুবই 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 ভালো লাগছে যে না আমি একটা জায়গায় গেছি। সো এইটা দেখে অনেকেই ভালো লাগছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। আসলে এটা মোটিভেশন কাজ করে যে আমি এরকম একটা ছোট বাইক নিয়েও আমি যাইতে পারি। সো বাইক যে কোনো ম্যাটার না, সেটা আগেও তো ছিল, বাট এখন হয়তো বা সেই মোটিভেশনটা আরও একটু বেশি পাচ্ছি আমি। মানে সবার যেভাবে আমাকে সাপোর্ট করছে, সো এই মোটিভেশনটা আমার এখন খুব ভালো লাগতেছে। এতদিন যে হেজিটেশনটা ছিল আমার মধ্যে যে না আমি যাব কি যাব না, পারবো কি পারবো না, সো লাস্ট যে আমি ট্যুরটা দিয়ে আসলাম, সাদেক ট্যুরটা, সো তারপর থেকে এই জিনিসটা আমার মুখ থেকে দূর হয়ে গেছে। এখন ইচ্ছা আছে এইটা নিয়েই আমি ট্যুর কন্টিনিউ করার। দেখা যাক কি হয়, আরও হয়তো সামনে ইনশাল্লাহ ট্যুর আসবে। সো আস্তে আস্তে প্ল্যান, যেহেতু একটা বড় ট্যুর দিয়ে আসছি আমি, 4 দিয়ে প্রায় 1600 কিলোমিটার এটা ট্যুর দিয়ে আসছি। সো এখন আরও একটু সময় লাগবে, সামনে আর একটা নতুন ট্যুরের প্ল্যান করতে হবে, কোথায় যাব না যাব। তো একটু সময় লাগবে, বাট ইচ্ছা আছে তো আরও 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 ট্যুর দেওয়ার। সো যেহেতু একভাবে মোটিভেশন পেয়ে গেছি, সো এখন এই এই মোটিভেশনটাই নিজের মধ্যে একটা বুস্ট কাজ করতেছে আর। সো এইটা নিয়ে আমি আগাইতে চাই, বাকিটা সব কিছু আল্লাহর উপর, দেখা যাক কী হয়। সো যেভাবে সাপোর্ট করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। আশা করতেছি সামনে আরও এভাবে সাপোর্ট করবেন, আর ইনশাল্লাহ আরও ভিডিও আসবে, শুধু দেশে না দেশের বাইরেও ইনশাল্লাহ আসবে। সো প্ল্যান করতেছি দেশের বাইরে যাওয়ার, দেখা যাক কি হয়। তো এভাবে একটু সাপোর্ট করেন, মোটিভেশন পাই। আপনারা সাপোর্ট করলে তো একটু মোটিভেশন পাই। তো ধরেন এই একটা মর্নিং রাইড কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের কাছে, যারা আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ একটা ভিডিও ধরতে পারেন। আর সাথে আমার এই মর্নিং রাইডটা সকালবেলা প্রায় 3 সপ্তাহ, আমি তো 1 সপ্তাহ মোটামুটি ট্যুরে ছিলাম, তারপরে 2 সপ্তাহ আসা হয় নাই। তো এখন আবার বের হচ্ছে ইনশাল্লাহ, সামনে থেকে প্রত্যেক সপ্তাহে বের হব। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে। মসজিদটা অনেক সুন্দর, এইভাবে লক্ষ্য করা হয় নাই। আসলে এই রাস্তাটা আমি খুব কম আসছি। এটা বগুড়া মেডিকেল থেকে সামনের দিকে যে একটা রাস্তাটা শহরের মধ্যে, আর একটা হসপিটাল আছে মোহাম্মদ আলী হসপিটাল, তো ওইখানে গেছে। যারা চেনেন তো চেনেনি, আর যারা চেনেন না তাদের জন্য বললাম। তো বগুড়ার মানুষ তো চিনবেনি, যারা আমার ভিডিও বাইরে থেকে দেখেন তাদের জন্য এইটা। আর এটা ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ বগুড়ার 300 ফিট। ঢাকার যেরকম 300 ফিট আছে না, মানুষ ওই যে বিকালবেলা যায় ওইখানে ধরেন ঘুরতে, বসে থাকতে, আড্ডা দিতে। সো এই রাস্তাটাই এরকম অনেকটা একটা বাইপাস রাস্তা তো। সো এই অবস্থা। এদিকে আমি খুব কম আসছি। আমি লাস্ট কয়েকদিন আগে আসছিলাম রাত সন্ধ্যার পরে। তো তারপরে মনে হলো ওহো এদিকে তো আসা হয় নাই। তো আজকে মর্নিং রাইডে বের হলাম, গ্যারেজ বাইক স্টেশন ভালো করছে। ও তো ভাবলাম এইদিকে যাই, তো হুট করে বের হয়ে চলে আসলাম। আসলে এইটাই কি বলে, মানে যে মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকলে যে অনেক কিছুই করা সম্ভব। তো এইটাই ধরেন আমি যেটা করলাম, এটাই ধরেন একটা এক্সাম্পল। তো এই জায়গাটা অনেক সুন্দর। এইখানে একটা বিলের পুকুরের মতো আছে, ঘাট বাঁধা আছে, জায়গাটা সুন্দর। এখানে সন্ধ্যার সময় বা বিকালবেলা অনেক মানুষের আড্ডা হয়।
আর এখানে একটা চায়ের দোকান আছে, এটা এখনও খোলে নাই। খুললে এখানে একটু বসতাম, বসে চা খাইতাম। আর আমি যাব সোজা এখানে। আর বাম দিকে গেলে পাসপোর্ট অফিস পাবেন, এই দিকে গেলে মনে হয় মেবি ফুলতলা বলে, এটাই হচ্ছে পাসপোর্ট অফিস। ফুলতলা দিয়ে এদিকে আমার যাওয়া যায়। আর এখানে সোজা মোহাম্মদলা হসপিটাল হয়ে একদম শহরের মধ্যে ঢোকা যায়। আর লাস্ট ভিডিওর কমেন্টসে অনেকেই কমেন্টস করছেন, ভাই আমি কি আমার এই বাইক ওই বাইক নিয়ে আমি কি বের হইতে যাইতে পারবো নাকি। অনেকেই বলতেছে আমার ডিসকভার আছে, এটা ওইটা, মানে 100cc অনেক গাড়ি আছে, দেন 125 গাড়ি আছে, যাইতে পারবো কি না। ভাই অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি যদি এইটা নিয়ে যাইতে পারি, আপনি কেন পারবেন না? মনের মধ্যে সে কনফিডেন্স রাখেন ভাই, অবশ্যই পারবেন। না পারার এখানে কিচ্ছু নাই। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। আমার আগের আর একটা বাইক ছিল, ধরেন ওটা ডিসকভার 100cc একটা বাইক ছিল, ওইটা নিয়েও আমি অনেক জায়গায় ঘুরছি। ওইটা নিয়েও আমি 200, 300, 400 কিলো আমি ট্যুর দিছি। তখন হয়তো ওইভাবে ক্যামেরা ছিল না, ওইভাবে ক্যাপচার করা হয় নাই মোমেন্টগুলো, ভিডিও করা হয় নাই, বাট আমি ঘুরছি, ওইটা নিয়েও ঘুরছি। তারপরে আমি হচ্ছে ভার্সন 2, FZ ভার্সন 2 নিচ্ছি, ওইটা দিয়েও আমি জাস্ট কত 17-18 ঘন্টায় আমি বগুড়া থেকে কুয়াকাটা গেছি। লাস্ট 1 বছর আগের, ওটা লাস্ট 1 বছর আগের আপনারা যদি ভিডিও দেখেন তো দেখতে পারবেন আমি ওইটা নিয়েও কুয়াকাটা গেছি। তো তাইলে ওইটা নিয়ে গেছি, আবার এটা নিয়ে আমি সাথে গেছি। সো কিছু না, তো আমার ইচ্ছা। আর প্রথম কথা, আপনার ঘোরার মন মানসিকতা থাকতে হবে, মানে বাইক চালানোটা উপভোগ করতে হবে। সো এইটা যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনার কাছে গাড়ি কোনো ব্যাপার না। আর প্রথম কথা হচ্ছে আপনাকে বের হইতে হবে আপনার নেচারটা উপভোগ করার জন্য। আপনি যদি আপনার চারপাশের যে যে পরিবেশটা উপভোগ করতে পারেন, তাইলেই আপনি ট্যুর দিয়ে শান্তি পাবেন। সো আর যদি বলেন যে জাস্ট আমি আমার ডেস্টিনেশন যেখানে আছে আমি সেখানেই যাব, ওইটা যদি আপনার থাকে, তাইলে খুব বেশি আপনি শান্তি পাবেন না। শান্তি আপনাকে, আপনার রাস্তায় যাচ্ছেন, প্রত্যেকটা রাস্তার প্রতিটা কিলোর মধ্যে আপনার একটা মানে কি বলে ভালো লাগা নিয়ে আসতে হবে, যে হ্যাঁ আমি যাচ্ছি, চারপাশের আমি পরিবেশটা উপভোগ করতেছি, তাইলে আপনি খুব বেশি এনজয় করতে পারবেন, মানে এইটা জিনিসটা করতে পারবেন আর কি, ভালো লাগা কাজ করবে। ডেস্টিনেশনে আপনি গেলেন তো গেলেন, তখন তো আপনার শেষই হয়ে গেল। তো অনেকেই আছে চোখ কান বন্ধ করে শুধু রাইড দিচ্ছে, দেয় আর কি, একদম আমার যেখানে ডেস্টিনেশন ওইখানেই যাইতে হবে এবং খুব তাড়াতাড়ি। সো এই তাড়াহুড়া না করে আপনি একটু সময় নেন, আস্তে ধীরে যান, তো তাইলেই দেখবেন কত জিনিসটা অনেক হয়ে যায় আর কি। আর আপনি ট্যুরে গিয়ে যেটা যেটা যে কোনো ট্যুরই হোক, ধরেন বাইক নিয়ে হোক এমনি হোক, যত বেশি মানুষের সাথে মিশতে পারবেন তত বেশি জানতে পারবেন। সো এখন আছি সাত মাথায়, সকাল সকাল, মানে এইখানের ভাইব এক এক সময় এক এক রকম। দেখেন সকালবেলা পুরা জায়গা হচ্ছে বড় বড় বাস চার্চ এগুলা দিয়া আর কি ফুল। এরা কিন্তু থাকে না, কথা বলি না, সম্ভবত 8টা কি 9টা পর্যন্ত থাকে, তারপরে এরা মানে আর থাকতে পারবে না। তো তারপরে দখলে চলে আসবে এই ছোট ছোট গাড়ি। এসে জাম লাগলো। আমি প্রতিটা ট্যুরে আমি কিছু কিছু শেখার চেষ্টা করি, কিছু না কিছু। আমি ইচ্ছা মানে চেষ্টা করি মানুষের সাথে বেশি বেশি মানুষের সাথে কানেক্ট হইতে। যখনই কানেক্ট হব আমি বেশি অনেক কিছু শিখতে পারবো। আমি ট্যুর দেই ধরেন ভালো লাগা থেকে, নেচারটা উপভোগ করার থেকে, সাথে হচ্ছে আমি কিছু শেখার জন্য আমি ট্যুর দিই। তো আপনি যত ঘুরবেন, যত বাইরে যাবেন, যত জায়গায় যাবেন, যত মানুষের সাথে মিশবেন, তত বেশি শিখতে পারবেন। এই শেখাগুলোই আপনার লাইফে এক সময় না এক সময় কাজে দিবে। অনেক কিছু আছে। আর এখানে ট্যুর দিলে কি হয়, অনেক বেশি একটা বন্ধুবান্ধব, একটা পরিচিত লোক চলে আসে। যখন আপনি অনেক দিন ধরে ট্যুর দেবেন, এটা মানে এক সময় এটা আপনার কাজে দিবে। ধরেন কোথাও গেলেন আপনি, ওখানে আপনার নিজের পরিচিত কেউ নেই, দেখবেন ওইভাবে আপনার ওই যে ট্যুর দিছেন ওইখান থেকেই কি বলে
হয়তো বা পরিচিত হয়েছে, সে আপনার কাছে হেল্পের জন্য চলে আসবে। তো এটা আমি দেখছি, আমার অলরেডি দু এক জায়গায় এইরকম অভিজ্ঞতা হয়েছে। সো দেন, ট্যুর দেন, মানুষের সাথে মেশেন, অভিজ্ঞতা নেন, সমস্যায় পড়েন, এইখান থেকে সমাধান হবে। আর অনেকেই বলে ভাই একা একা ট্যুর দিলে বা ছোটো গাড়ি নিয়ে সমস্যায় পড়লে বা ঝামেলায় হইলে কি করব। আচ্ছা আগায় আগে এইখানে চিপায় এক পাশে এই এক যায় না কেন। তো যেটা বলতেছিলাম যে সমস্যায় পড়লে কি হবো ভাই, সমস্যায় না পড়লে সমাধান হবে না কেমনে। সমস্যায় পড়বেন, ওইখান থেকেই আপনার সমাধান চলে আসবে। আগে না সমস্যায় পড়েন, দেখেন সমাধান হয় কিনা, সব হয়ে যাবে। তো কি বলে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি আপনার যেটাই আছে, আপনি ট্যুর করতে ভালোবাসলে, আপনার ট্রাভেলার হইলে, সো আর প্রধান কথা হচ্ছে আপনাকে ট্যুরিস্ট হইতে হবে না, আপনার ট্রাভেলার হইতে হবে। ট্যুরিস্ট আর ট্রাভেলার অনেক তফাৎ আছে। সো আগে মন থেকে যখন মানে ট্রাভেলিংটা নেশার মতো হয়ে যাবে, তো এটা অন্যরকম। যাই হোক, আপনি বের হন, ট্যুর দেন, শেখেন, জানেন, উপভোগ করেন। আমিও উপভোগ করি, সো সাথে সাথে আপনাদেরও উপভোগ করাই। তাইলে আজকে একটু বকবক করলাম, অনেক দিন পর এইভাবে কথা বললাম। এর আগে ট্যুরে এসেছিলাম, তো ট্যুর নিয়ে কথা বলছি, তো এইভাবে এমনি কথা বলা হয় না, আজকে সেই কথাটা বললাম। আছি এখন মাটিটালির দিকে যাচ্ছি, এই পাশে বাসার দিকে চলে যাব। তাইলে এই বাসার দিকে চলে যাই, আপনারা যে যার মতো ট্যুরে বের হয়ে পড়েন। তাইলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।